আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি গ্রামের বাড়িতে এসেছি এবং এই যে আমার চারপাশে দেখতেছেন সবুজ শ্যামল ক্ষেত খোলা, এই যে ভুট্টা ক্ষেতগুলা একদমই গ্রামের যে পরিবেশ, গ্রামের যে কৃষি চাষবাস দেখতে পাচ্ছেন। এক গ্রাম থেকে আরেক গ্রামের পাশে শুধু কৃষি আবাদি জমি, এগুলা সবই ভুট্টা আবাদ করা হয়েছে। আবার এদিকে দেখতে পাচ্ছেন ঘাসও আবাদ করা হচ্ছে গরুর জন্য। সবচেয়ে বড় কথা বন্ধুরা, এই কৃষি জমির পাশেই আমার বাড়ি এবং আমার পাশে এই যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এটি একটি মসজিদ। এটি আগে এরকম ছিল না। এই মসজিদের সেক্রেটারি আমার বাবা, প্রায় 8-10 বছর সেক্রেটারি ছিলেন। এই মসজিদের পিছিয়ে আমার বাবার অনেক অবদান ছিল। আমার বাবা জমি বিক্রি করে এই মসজিদের জন্য উনি উন্নয়ন করে গেছেন, কিন্তু উনি আর বেঁচে নেই। গেল 4 বছর যাবৎ আমার আব্বা এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন। এই গ্রামের একটি মাত্র আমাদের এই মসজিদটি, বেশ কিছুদিন ধরে মসজিদটি আরেকটু জাঁকজমক করা হয়েছে। তো যাই হোক, যেহেতু আমার পিতা বেঁচে নেই, তবু আমরা সাথে থেকে এই মসজিদটা দেখভাল করি। মসজিদটির সামনে সবুজ শ্যামল গাছপালা, চারপাশে সুপারির বাগান করা হয়েছে। তার সামনে নিরিবিলি কৃষি জমি, একদম পরিবেশটা অনেক ভালো। এখানে মসজিদের ভিতরে বসে থাকলে জানলা দরজা খুলে দিয়ে অনেক ঠান্ডা বাতাস আসে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটি আপনারা যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। তো আমি গ্রামের বাড়িতে আসছি, সবাই জানেন বন্ধুরা। আমি এসে সামান্য অসুস্থতা বোধ করতেছি, কারণ গাড়ি দিয়ে জার্নি করে আসছি। ঠান্ডা, মাথার ব্যথা, আমি খুবই কথা বলতে পারছি না ঠিক মতো। তবুও যেহেতু ভিডিও করতে হয় আমাকে, তাই ভিডিওটা করে নিলাম। তো সবাই লাইক শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।